হ্যালো বাচ্চারা এবং অভিভাবকরা, আমাদের গল্পের জগতে স্বাগতম। শুরু করার আগে এবং #39 সাবস্ক্রাইব এবং #39 এ ক্লিক করতে ভুলবেন না এবং বেলটি বাজিয়ে দিন যাতে আপনি আমাদের কোনো নতুন গল্প মিস না করেন। গর্বিত ছোট্ট কচ্ছপ। টবি নামের কচ্ছপটি একটি শান্ত প্রবাল প্রাচীরে বাস করত। সে সাঁতার কাটতে ভালোবাসত, কিন্তু তার চেয়েও বেশি বড়াই করতে ভালোবাসত। প্রতিদিন সকালে সে তার বন্ধুদের কাছে বড় বড় গল্প বলত। এবং গতকাল আমি ডলফিনের চেয়েও দ্রুত সাঁতার কেটেছি, এবং সে বলল। তার বন্ধুরা হাততালি দিয়ে অবাক হয়ে গেল। টবি গর্বের সাথে হাসল, সমস্ত মনোযোগ উপভোগ করল। সবাই যখন তার দিকে বিস্ময়ের সাথে তাকাত তখন সে খুব পছন্দ করত। এটা তাকে বিশেষ অনুভব করায়, যদিও এটা সত্য ছিল না। এক রৌদ্রোজ্জ্বল দিনে, টবির দেখা হয় পেনি নামের প্যাটফিশের সাথে। এবং কি বলছ? আমি যেকোনো তিমির চেয়েও গভীরে ডুব দিতে পারি, এবং পেনির চোখ বড় বড় হয়ে গেল। এবং বাহ, তুমি নিশ্চয়ই অসাধারণ, এবং টবি হেসে বলল, যদিও সে কখনো এত গভীরে ডুব দেয়নি। ছোট ছোট মিথ্যা বলা তার কাছে ক্ষতিকর মনে হতো না। এটা শুধু বন্ধুত্ব করার একটা উপায় ছিল, সে ভাবল। কিন্তু ধীরে ধীরে তার মিথ্যাচার আরও বেড়ে গেল। আর তার বন্ধুরা প্রতিটি কথা বিশ্বাস করত। সেই সপ্তাহের শেষের দিকে, টবি স্যাম দ্য সিহর্সকে দেখতে পেল। স্যাম, আমি একটা হাঙরের সাথে লড়াই করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। স্যামের চোয়াল ঝুলে পড়ল। এবং তুমি খুব সাহসী, টবি, এবং টবি তার বুক ফুলিয়ে গর্বের সাথে সাঁতার কাটল। সত্যি কথা বলতে, সে কেবল একটি ছোট কাঁকড়া দেখেছিল। তবুও, টবি অন্যদের তাকে নায়ক বলতে শুনতে ভালোবাসত। তিনি ভেবেছিলেন তার গল্পগুলি তাকে জনপ্রিয় করে তুলেছে। সে খেয়াল করেনি যে তার মিথ্যার স্তূপ জমছে। রিফ প্রাণীরা টবি সম্পর্কে কথা বলতে শুরু করল। এবং তুমি কি তার অভিযানের কথা শুনেছ? সে অসাধারণ, এবং এমনকি জ্ঞানী কোরাল নামেও বৃদ্ধ ক্ল্যাম মুগ্ধ হয়েছিল। টবি প্রতিদিন খ্যাতি এবং মনোযোগ উপভোগ করত। কিন্তু মনের গভীরে, সে চিন্তিত ছিল যে কেউ হয়তো জানতে পারে। সে তার গল্পগুলিতে আরও বিস্তারিত যোগ করতে থাকল। মিথ্যা যত বড়, তারা তত বেশি বিশ্বাস করত। টবি ভাবল, এবং কেউ কখনো সত্য জানতে পারবে না, এবং একদিন বিকেলে, সমুদ্র শান্ত এবং উজ্জ্বল ছিল। টবির বন্ধুরা তাকে ফিন দ্য ডলফিনের বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এবং টবি যেকোনো মাছের চেয়ে দ্রুত, এবং পেনি গর্বের সাথে বলল। টবির মনটা কেঁপে উঠল। এবং একটা সত্যিকারের দৌড়? ওহ না! এবং সে কখনো ডলফিনের চেয়ে দ্রুত সাঁতার কাটেনি। তবুও,
সে তাদের সামনে লজ্জা পেতে চাইছিল না। এবং অবশ্যই, আমি দৌড় দেব, এবং জোর করে হেসে সে বলল। ভেতরে, সে ইতিমধ্যেই নার্ভাস বোধ করছিল। স্যামের এবং যাও, এবং উচ্চস্বরে ধ্বনি দিয়ে দৌড় শুরু হল। ফিন টবিকে অনেক পিছনে ফেলে এগিয়ে গেল। টবি যত জোরে পারল প্যাডেল চালাল, কিন্তু তা অকেজো হয়ে গেল। প্রতি সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তার বন্ধুরা উল্লাস করল, কিন্তু তাদের হাসি ম্লান হয়ে গেল। যখন দৌড় শেষ হল, ফিন শেষের দিকে অপেক্ষা করছিল। টবি অনেক পরে এলো, হাঁপাতে হাঁপাতে আর লজ্জিত। ফিসফিসানি শুরু হল, এবং সে কি সত্য বলছিল, এবং টবি ভয়ে হেসে উঠল, এবং আজ আমি ক্লান্ত ছিলাম, এবং কিন্তু তার বন্ধুরা সন্দেহজনক দৃষ্টি বিনিময় করল। টবির উজ্জ্বল ভাবমূর্তি তাদের মধ্যে ভেঙে গেল। পেনি জিজ্ঞেস করল, এবং তুমি কি আগে সত্যিই দ্রুত সাঁতার কাটতে, এবং টবি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে সাঁতরে চলে গেল। সে নিজেকে বলল, এবং ঠিক আছে, শুধু একটা খারাপ দিন, এবং কিন্তু ভেতরে ভেতরে সে একটু অপরাধবোধ অনুভব করছিল। সে ভাবছিল তার গল্পগুলো কি মূল্যবান। পরের দিন সকালে, টবি আরেকটি বড় গল্প লেখার চেষ্টা করল। এবং আমি আমার পিঠে 10টি সামুদ্রিক অর্চিন বহন করতে পারি, এবং স্যাম ভ্রু কুঁচকে বলল, এবং আমাদের দেখাতে পারো, এবং টবি জমে গেল। সে আগে কখনো এমন চেষ্টা করেনি। তার বন্ধুরা অপেক্ষা করছিল, কিন্তু টবি দ্রুত সাঁতরে চলে গেল। তারা তার গল্পগুলো আরও সন্দেহ করতে শুরু করে। প্রাচীরটি আর প্রশংসায় গুঞ্জন করছিল না। বরং, এটি নীরব সন্দেহে ভরা ছিল। একদিন, একটা সত্যিকারের বিপদ দেখা দিল। একটা জাল প্রাচীরের ভেতরে ঢুকে পড়ল, মাছ আটকে গেল। স্যাম চিৎকার করে বলল, এবং সাহায্য করো, কেউ টবিকে উদ্ধার করো, এবং তারা বিশ্বাস করত টবির এবং নায়ক এবং গল্পগুলো সত্য। টবি ছুটে গেল, কিন্তু দৃশ্যটি দেখে থমকে গেল। এত ভয়াবহ কিছুর মুখোমুখি সে কখনো হয়নি। আটকে পড়া মাছটি আশার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। টবির হৃদস্পন্দন কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না কি করবে। ফিন দ্রুত সাঁতরে ভেতরে ঢুকে দড়ি কামড়ে ধরল। পেনি এবং স্যাম মাছটিকে মুক্ত করার জন্য একসাথে কাজ করেছিল। টবি শুধু ভেসে বেড়াচ্ছিল, নিজেকে ছোট এবং অকেজো মনে হচ্ছিল। মাছটি ফিন, পেনি এবং স্যামকে ধন্যবাদ জানাল। এবার কেউ টবির নাম উল্লেখ করেনি। সে অনুভব করল লজ্জায় তার মুখ উষ্ণ হয়ে উঠছে। তার মিথ্যাচার সত্যিকার অর্থে সাহায্য করার সুযোগ কেড়ে নিয়েছিল।
একবারের জন্য টবি চুপ করে রইল। সেই রাতে টবি ঘুমাতে পারেনি। সে যতবার মিথ্যা বলেছিল তার সবগুলো কথা মনে পড়ল। সে তার বন্ধুদের আস্থাভাজন মুখ দেখতে পেল। সে বুঝতে পারল যে তার অহংকার মিথ্যা বিশ্বাস তৈরি করেছে। যখন প্রবাল প্রাচীরের তাকে প্রয়োজন ছিল, সে ব্যর্থ হয়েছিল। টবি কামনা করত যে সে সৎ থাকুক এবং প্রকৃত দক্ষতা অর্জন করুক। সে সিদ্ধান্ত নিল যে সবকিছু একই রকম থাকতে পারে না। আগামীকাল সে সত্য বলা শুরু করবে। পরের দিন টবি সাঁতরে দলটির কাছে গেল এবং আমার কিছু বলার আছে এবং সে উদ্বিগ্ন হয়ে শুরু করল। এবং আমি আমার অভিযানের কথা মিথ্যা বলেছি। আমি দুঃখিত এবং প্রাচীরটি নীরব হয়ে গেল, এমনকি ঢেউগুলো স্থির মনে হল। এবং আমি চেয়েছিলাম তুমি ভাবো আমি বিশেষ, এবং সে বলল। এবং কিন্তু মিথ্যা বলা আমাকে নায়ক করে তোলেনি, এবং পেনি আস্তে করে জিজ্ঞেস করল, এবং তুমি কেন নিজের মতো থাকোনি, এবং টবি নিচের দিকে তাকাল, এবং আমার মনে হয়নি এটা যথেষ্ট, এবং তার বন্ধুরা প্রথমে খুব বেশি কিছু বলেনি। স্যাম তার পাখনাগুলো অতিক্রম করে অন্যদিকে তাকাল। ফিন কোন কথা না বলে সাঁতরে চলে গেল। টবি হারানো আস্থার ভারী বোঝা অনুভব করল। পরামর্শের জন্য সে সাঁতরে ওল্ড কোরালের কাছে গেল। এবং সততা ধীরে ধীরে বৃদ্ধি পায়, শৈবালের মতো, এবং ওল্ড কোরাল বলল। এবং কিন্তু একবার শক্তিশালী হয়ে গেলে, এটি কখনোই ভেসে যাবে না, এবং টবি মাথা নাড়ল, এবং তাহলে আমি আজ থেকে এটা চাষ শুরু করব, এবং সেই দিন থেকে টবি বদলে গেল। সে পেনির সাথে প্রবাল পাথর পরিষ্কারের কাজে যোগ দিল। সে স্যামকে একটি নতুন প্রাচীরের জন্য খোলস বহন করতে সাহায্য করেছিল। ফিনের নির্দেশনায় সে প্রতিদিন সাঁতার অনুশীলন করত। এটা কঠিন কাজ ছিল, এবং কেউ হাততালি দেয়নি। কিন্তু ধীরে ধীরে তার বন্ধুরা বুঝতে শুরু করে। টবি আর বড়াই করল না। সে প্রতিদিন তার সেরাটা দিয়েছে। সপ্তাহখানেক পরে আরেকটি জাল প্রাচীরের মধ্যে ভেসে গেল। এবার টবি ভয় ছাড়াই সাঁতরে এগিয়ে গেল। সে দড়ি কামড়ে ধরে মাছগুলোকে নিরাপদ স্থানে ঠেলে দিল। পেনি আর স্যাম উল্লাস করে বলল, এবং তুমি এটা করেছ, টবি, এবং ফিন হেসে সম্মতিতে মাথা নাড়ল। টবির মন সত্যিকারের গর্বে ফুলে উঠল। এবার নায়কের গল্পটি সত্য ছিল। আর এটা সব মিথ্যার চেয়েও ভালো লাগল। প্রবাল প্রাচীরটি একটি বড় উৎসবের সাথে উদযাপন করল। টবি তার সাহসিকতা নিয়ে খুব বেশি কথা বলত না।
সে শুধু হাসি আর গান উপভোগ করছিল। তার বন্ধুরা তাকে প্রকৃত শ্রদ্ধার সাথে দেখত। বুড়ো কোরাল হেসে বলল, এবং খোট, দেখো, সততা এখন প্রবল, এবং খোট। টবি জানত তার পুরনো মিথ্যাগুলো সময়ের সাথে সাথে ম্লান হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ছিল তিনি যে বিশ্বাস তৈরি করছিলেন তা। আর সেই বিশ্বাসটা সমুদ্রের আলিঙ্গনের মতো মনে হচ্ছিল। টবি এখনও গল্প বলতে ভালোবাসত, কিন্তু সেগুলো ছিল সত্য। সে ফিনের সাথে সাঁতার অনুশীলনের কথা শেয়ার করল। সে পেনি এবং স্যামের সাথে প্রবাল পরিষ্কার করার বিষয়ে কথা বলল। সবাই তার গল্পগুলো উপভোগ করত কারণ সেগুলো বাস্তব ছিল। টবি বুঝতে পারল যে সত্যকে বড় হতে হবে না। এমনকি ছোট, সৎ মুহূর্তগুলিও বন্ধুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আর সেটা যেকোনো বানানো অভিযানের চেয়ে ভালো ছিল। অবশেষে সে নিজের উপর গর্বিত হল। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, টবি প্রবাল প্রাচীরের ধারে ভেসে উঠল। জল শান্ত ছিল, সোনালি আলোয় জ্বলজ্বল করছিল। তিনি মিথ্যা থেকে সত্যের দিকে যাত্রার কথা ভেবেছিলেন। এটা সহজ ছিল না, কিন্তু এটা মূল্যবান ছিল। তার বন্ধুরা এখন তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে। টবি হেসে সমুদ্রের দিকে ফিসফিসিয়ে বলল, এবং খোট, আর ভান করা নয়। আমি শুধুই আমি, এবং খোট। আর সমুদ্র ফিসফিস করে বলল, এবং খোট, যথেষ্ট হয়েছে, এবং খোট। গল্পের অর্থ: সততা প্রকৃত বিশ্বাস তৈরি করে, অন্যদিকে মিথ্যা বন্ধুত্ব ভেঙে দিতে পারে। প্রকৃত সম্মান আসে কর্ম থেকে, মহান হওয়ার ভান করে নয়। যখন আমরা নিজেরা থাকি, তখন আমরা প্রকৃত শক্তি বিকাশ করতে পারি। অভিভাবকদের প্রশ্ন: কেন টবির বন্ধুরা তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল? টবি সত্য বলা শুরু করার পর কি পরিবর্তন হয়েছিল? শিশুদের সম্ভাব্য প্রশ্ন: টবি প্রথমে কেন বড়াই করতে পছন্দ করত? টবি কি সত্য বলতে ভয় পেয়েছিল? দ্বিতীয় নেট দুর্ঘটনার সময় টবি কিভাবে সাহায্য করেছিল? কেন তার বন্ধুরা শেষ পর্যন্ত তাকে ক্ষমা করেছিল? যদি আমি আগে মিথ্যা বলে থাকি তাহলে আমি কি করতে পারি?